এই মুহূর্তে স্টার জলসার লক্ষ্মীর ঝাঁপি ধারাবাহিকে ঝাঁপির চরিত্রে নজর কাটছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি। এই ধারাবাহিকে তার বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। এবার শুভস্মিতা মুখার্জির জন্য আরও একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। মূলত এবার বড় পর্দায় আসছেন অভিনেত্রী শুভস্মিতা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও তাকে বড় পর্দায় দেখা গিয়েছে। তবে নতুন বছরে সম্পূর্ণ অন্য ঘরানার এক ছবিতে দেখা যাবে অভিনেত্রী শুভস্মিতাকে। জানা গিয়েছে কল্পবিজ্ঞানের ওপর এই ছবি আসছে, যেটা যেটা টাইম ভর্টেক্স, অর্থাৎ বাংলা ছবির নাম পয়লা বৈশাখ। যদিও বাংলা টলিউডে এই ধরনের ছবি খুব একটা বেশি হয়নি, সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে। শুধু শুভস্মিতাই নয়, তার পাশাপাশি এখানে এই ছবিতে থাকছেন অভিনেতা চন্দন সেন, শান্তিলাল মুখার্জি, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দে, মুমতাজ সরকার, সুপ্রিয় চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা। মূলত এই গল্প অবতরিত হবে, যেটা জানা গিয়েছে, ইন্দ্র নামক এক চরিত্রকে ঘিরে। অতি সাধারণ মধ্যবিত্ত ইন্দ্রর জীবন সম্পূর্ণভাবে বদলে যায় একটা রাতের একটা ছোট্ট ঘটনায়। সদ্য চাকরি পাওয়ার আনন্দে ইন্দ্রতে জামাইবাবু রণজিৎ এবং খুব কাছের বন্ধু অনির্বাণ একসঙ্গে পার্টি করছিল সেই রাতে। আর এই পার্টির শেষেই এক অপ্রাকৃত ঘটনায় ইন্দ্র আটকে যায় একটা নির্দিষ্ট দিনে, পয়লা বৈশাখে। ইন্দ্রের প্রেমিকা মৌমিতা থেকে শুরু করে অন্যান্য বন্ধুবান্ধব, এমনকি তার পরিবারের কেউ এই পরিস্থিতি সম্পর্কে জানতো না। দিনের পর দিন একই দিন কাটাতে কাটাতে সে ধীরে ধীরে আশা হারিয়ে ভুগতে থাকে অস্থিরতায়। এরকম এক চরম পরিস্থিতিতে নার্গিসের সাথে ইন্দ্রের দেখা হয়। নার্গিস একজন বিজ্ঞানী, সে নিজেও ইন্দ্রের মতো একই দিনে অর্থাৎ পয়লা বৈশাখের মধ্যে আটকে রয়েছে। ইন্দ্র নার্গিসের থেকে জানতে পারে যে তাদের এই অতিপ্রাকৃতিক সময়যাত্রার মূলে রয়েছে একটা বৈজ্ঞানিক পরীক্ষা, যা কিনা নার্গিস আর তার বাবা প্রফেসর আহমেদ আমেরিকায় করেছিল। বছরখানেক আগেই প্রফেসর আহমেদ তাদের গবেষণাগার আমেরিকার থেকে হাওড়ায় স্থানান্তরিত করেছেন। আর কিছু মাস পরেই নার্গিসের সাথে প্রফেসর আহমেদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং প্রফেসর আহমেদ নিখোঁজ হয়ে যান। প্রফেসর আহমেদকে খুঁজতে গিয়ে নার্গিস এই টাইম লুপে আটকে পড়ে। নার্গিসের মনে হয় তাদের বানানো যন্ত্র আইটিডিএস এর উপর এক্সপেরিমেন্ট করতে করতে প্রফেসর আহমেদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলস্বরূপ তাদের এই পরিণতি। এরপর কী ঘটে তাই নিয়ে এই ছবি সব মিলিয়ে এই ছবির শুটিংয়ে নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবছরেই এই মাঝামাঝি সময় নাকি বড় পর্দায় আসতে চলেছে এই পয়লা বৈশাখ ছবি।